আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হামাস্টার কাম্বারের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে কি নিয়ে, কারণ আমরা অনেকেই জানি অনেকে কি কালেক্ট করতেছেন, আপনারা জেনারেট করতেছেন, কিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আমি আগেও বলেছি। তো কি নিয়ে কিন্তু একটা ইউনিক একটা আপডেট চলে এসেছে, এটা কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি। সো আজকের ভিডিওতে লেগে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝে যান আসলে কিটা কেন জরুরি এবং কি মধ্যে দিয়ে কী কাজ আমাদের সেই বিষয় নিয়ে কিন্তু আপডেট এসেছে। তো যারা নতুন ইউজার এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বলবো না, লাইক করে দিবেন, সেটা আর বলবো না, কারণ আপনারা ভিডিওতে অবশ্যই তো আপনারা ক্লিক করেন, বাট লাইক কমেন্ট এগুলো আপনাদের করতে ইচ্ছে করে না। সো এটার বিষয়ে আর বলবো না, সরাসরি মূল টপিকে চলে যাব। তো দেখেন, আমরা কিন্তু সকলে কিন্তু এই কিটা কিন্তু কালেক্ট করছি গেমসের মাধ্যমে। এখানে একটা গেমস দেওয়া হয়, সেই গেমসের মাধ্যমে আমরা কিন্তু গেমসটা খেলে কিটা কালেক্ট করতেছি। আমি দেখেন 17টা কি এ পর্যন্ত কালেক্ট করেছি। তো আপনারা কে কতটা কালেক্ট করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। তো এবার একটি মূল বিষয় হচ্ছে আসলে কি নিয়ে কি আপডেট আসতে পারে। আপনাদেরকে বলেছি কিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনার এই প্রাইসটার জন্য পার আওয়ার হচ্ছে, আমি আগেও বুঝিয়েছি এখনও বোঝাচ্ছি, পার আওয়ারটা শুধুমাত্র আপনার প্রতি ঘন্টায় কতটুকু টোকেন পাচ্ছেন এই বিষয়টা এখানে কালেক্ট হচ্ছে, কিন্তু এখান থেকে মূল টোকেনটা আসছে এখানে। তো এবার কির কাজ কি? কির কাজ হচ্ছে কিটার মাধ্যমে কিন্তু আপনি এই এয়ারড্রপটা পাবেন, সেটার আপডেটটা বুঝিয়ে তারপর আবার আমি এখানে ফিরে আসবো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আজকে যে আপডেটটা আসছে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু 13 আগস্ট লেখা আছে অলরেডি, দেখতেই পাচ্ছেন ডিআরসিইউ। আমি যদি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝি জিনিসটা দেখেন, প্রথমত এটা কিন্তু বলছে গত কিছুদিন আগে কিন্তু তারা একটি এখানে প্লেগ্রাউন্ড সেকশন চালু করেছে। কোনটা প্লেগ্রাউন্ড সেকশন? কোনটা? কির ব্যাপারে কথা বলছে। দেখেন এখানে কি দেওয়া আছে, কির ব্যাপারে কথা বলছে, প্লেগ্রাউন্ড সেকশনটা চালু করেছে। এটা কিন্তু হামাস্টার কম্বাটের এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেমের মধ্যে এটা গেম বলতে কি, হামাস্টার কম্বাটকে একসাথে জানবে কিসের মাধ্যমে? আপনার গেমসের মাধ্যমে। তো হামাস্টার কম্বাট একটি কিস মেকানিজম, এখানে অলরেডি সরাসরি বলে দিয়েছে এরা কি মেকানিজম, তার মানে হামাস্টার কম্বাট কিন্তু মানুষ জানবে গেমসের মাধ্যমে। সো তারপর বলছে দেখেন কিস উইল ইম্প্যাক্ট দ্য সাইজ অফ দ্য এয়ারড্রপ বাট অ্যারাউন্ড রিকোয়েড টু পার্টিসিপেন্ট। তো আসলে কিটা দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার এয়ারড্রপের সাইজটাকে বড় করার জন্য। কিভাবে বড় করবেন? কেন বলছে? আসলে আপনি যদি কি কালেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার এয়ারড্রপটা বড় হবে, তার মানে আপনি এখান থেকে প্রফিটটা বেশি পাবেন। যদি আমি সোজা বাংলায় বলি, আপনি এখান থেকে টাকা বেশি পাবেন। যত বেশি কি কালেক্ট করবেন তার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে টাকাটাও সে হিসাবে পাবেন। আপনার তো মূল কয়েন রয়েছে, তার সাথে সাথে যদি আপনি কিও কালেক্ট করেন তাহলে আপনার কি প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কয়েন প্লাস কি। তো কি দিয়ে কিন্তু আপনার এখানে এয়ারড্রপের পাওয়ারটা বাড়ানো যাবে, তার মানে আপনাকে আরও বেশি তারা প্রোভাইড করবে টাকাটা, মানে আপনি বেশি প্রফিট পাবেন আর কি, এক কথায় বুঝতে গেলে। তো যদি আপনি কি কালেক্ট না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন এখানে বলতেছে আপনি যদি কি কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। যদি কি কালেক্ট করতে পারেন, দেখেন এখানে অলরেডি সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছে। আপনি যদি কি কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন, তবে আকারে কম পাবেন, মানে আপনার সাইজটা ছোট হয়ে যাবে। যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই, মনে করেন আপনি এখানে মাইনিং করছেন, আপনি সাথে সাথে কিটাও জেনারেট করেছেন, তাহলে আপনি এয়ারড্রপ পাবেন মনে করুন $20। সো যদি আপনি কি কালেক্ট না করে যদি এয়ারড্রপে আপনি মাইনিং করতে থাকেন, ট্যাপ সোয়াইপ করে যে মাইনিংটা করছেন সেটা যদি করতে থাকেন তাহলে মনে করুন আপনি পাবেন $15 কিংবা $10 এভাবে। তো কথাটা ক্লিয়ার। তো এবার আসুন আসলে এখানে কিসের জন্য আজকের আপডেটটা? এই আপডেটটা হচ্ছে একমাত্র যারা এখন পর্যন্ত প্লেগ্রাউন্ডে অনেক রকম ফেক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে বা যে কোনো রকম করে কিন্তু অনেকগুলো কিস কিন্তু আপনারা জেনারেট করতেছেন। অনেকে 1 মিলিয়ন কিও জেনারেট করে নিয়েছে, অনেকে 2 লাখ, 1 লাখ, 50,000, 60,000 কি জেনারেট করে নিয়েছে ফেক মাধ্যমে, ফেক করে আর কি। তো তারা বলছে যারা ফেক করে কিন্তু এই কিগুলো কালেক্ট করছে তাদের বিষয় নিয়ে এখনও ক্লিয়ার করে কিছু বলছে না, বাট এটা কিন্তু খুবই শীঘ্রই আমাদেরকে সেটি জানিয়ে দেবে। তো আপনাদেরকে বলছে যারা একদম ফেকভাবে যে এখান থেকে কীগুলো কানেক্ট করছেন বা জেনারেট করছেন, আপনাদের কিন্তু এখান থেকে সে পরিমাণ প্রফিটটা দেবে না। তাই বলছে এরা আপনারা লিগ্যালভাবে একদম জেনুইনভাবে গেমস খেলে আপনাকে কীগুলো আর্নিং করতে হবে এখান থেকে। আপনি যদি গেমসগুলো আর্নিং করতে না পারেন জেনুইনভাবে গেমস খেলে, তাহলে কিন্তু
আপনার কির যে প্রাইসটা যে প্রফিটটা সেটা কিন্তু আপনি পাবেন না। আমি একটু আপনাদেরকে একদম গেমসে নিয়ে বুঝিয়ে দিই আর একটু ক্লিয়ার করে, কারণ এখানে কিন্তু অনেক কনফিউজড বিষয় রয়ে গেছে, কারণ এটা বুঝতে কিন্তু অনেক সমস্যা হবে। দেখেন, মনে করুন আমার এখানে এই কয়েনটা হচ্ছে আমার মূল কয়েন। আমি যদি জেনারেট না করতাম, আমি এই মূল কয়েনটার প্রাইস প্রফিটটা পেতাম মনে করুন $15। আমি আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে, $15। এখন মনে করেন আমার এখানে 17টা কি রয়েছে, তো এখন আমার এখানে কয়েন রয়েছে, আমার কিও রয়েছে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত, মনে করুন $30 কিংবা $20, এক্সাম্পল হিসেবে বলছি আমি। তারপর এখন মনে করেন আমার এখানে সব আছে বাট আমার কি নাই, তাহলে আমি এখান থেকে কি প্রফিট পাবো না? অবশ্যই প্রফিট পাবো, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি প্রফিটটা কম পাবেন। এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার কয়েনও আছে, আপনি ফেকভাবে এখানে কিন্তু 10,000, 20,000, 30,000, 40,000 যা পেয়েছেন আপনি কি কিন্তু ফেকভাবে জেনারেট করেছেন। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনার কি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হবে। দেন আপনি এখান থেকে এই যে কয়েনটা আর্নিং করেছেন সেই কয়েনটার সমপরিমাণ প্রফিট পেয়ে যাবেন। বাস, কথাটা হচ্ছে ক্লিয়ার। তো দেখেন, তারা কিন্তু অলরেডি তাদের পরিচয় দিচ্ছে, তারা যে হামাস্টার কনভার্ট যেটি অলরেডি আমাদেরকে লঞ্চ করেছে, যে মাইনিং বোর্ডটা, তারা বলতে চাইছে কি আমাদের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র গেমসের মাধ্যমে। সেটা আপনারা অনেকে জানেন, হামাস্টার কনভার্ট কিন্তু একটা গেমসের রূপে নিবে, তো এটা কিন্তু এরা ক্লিয়ার করে দিয়েছে আজকে। তার পাশাপাশি তারা বলছে তাদের এই ইকোসিস্টেম মেকানিজমের সাথে যে মিনি গেমসের যে মেকানিজম আছে তাদের সাথে কিন্তু তারা অনেকগুলো গেমস প্রোভাইড করেছে। তো আমি আপনাদেরকে আগেও দেখেছি, আপনি যদি এখানে গেমসে কীতে ক্লিক করুন, তারপর যদি গো টু গেমে ক্লিক করেন, তাহলে কিন্তু অনেকগুলো আপনি এখান থেকে গেমস দেখতে পাবেন। সো এগুলো কি আসলে? এগুলো হচ্ছে তাদের সাথে কিন্তু অনেক গেমস ডেভেলপাররা কাজ করছে, বাট এখানে কিন্তু তাদের ফান্ড নেই, তারা কিন্তু ক্লিয়ার করছে। তারা বলছে ফান্ডগুলো আমাদের নেই, এগুলো হচ্ছে মানে যাদের গেমসগুলো এখানে প্রোভাইড করছে তাদের ফান্ড দিয়ে, তাদের নিজস্ব ফান্ড দিয়ে তারা কিন্তু এই গেমসগুলো প্রোভাইড করেছে। এখানে তাদের ফান্ড নেই, কিন্তু তাদের সাথে রিলেটেড করে কাজ করছে। বাস, কথাটা হচ্ছে ক্লিয়ার। তো এখন অনেকে বলবেন ভাই আমাকে কি ব্যান করে দিবে? সো না, ব্যান করবে না। আপনি যদি এখান থেকে যদি ফেক যদি করে থাকেন, তবে আপনি কির যে পরিমাণটা প্রফিটটা যে পাওয়ার কথা সেটা পাবেন না, বাট আপনি কয়েনের প্রফিটটা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কিংবা সাজেস্ট করব, আপনার লিগ্যালভাবে প্রতিদিন যে গেমগুলো আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে মিনি গেমে, ওগুলো লিগ্যালভাবে খেলে আপনি কিটা জেনারেট করুন। ফেকভাবে কোনো রকম কোনো কি জেনারেট করবেন না। যদি ফেকভাবে কোনো কি জেনারেট করেন, তাহলে কিন্তু আপনি যে কিগুলো এত কষ্ট করে জেনারেট করেছেন, ফেক হোক যেভাবে হোক, আপনি যদি জেনারেট করে থাকেন, সে কির কোনো প্রফিট আপনি পাবেন না। যেমন ধরুন আমি এখান থেকে 17টা কি কিন্তু অনেক লিগ্যালভাবে কিন্তু গেমস খেলে কিন্তু এগুলো আমি কি করেছি, জেনারেট করেছি, সাথে আমার কয়েনটাও আছে। তাহলে আমি এখান থেকে যে প্রফিটটা পাবো সেমভাবে এখান থেকে সে প্রফিটটা পেয়ে যাব। যদি আমি এখানে ফেক করে করতাম, তাহলে কিন্তু কখনো আমি এখান থেকে প্রফিটটা পেতাম না, এখান থেকে পেতাম শুধু। তো বিষয়টা আসলে বুঝেছেন মনে করছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে এই বিষয় নিয়ে, অবশ্যই যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা আরও একবার দেখবেন, ক্লিয়ার করে বুঝে যাবেন। আপনাদেরকে বোঝানোর সাথে কিন্তু এটা দিয়েছি, গেমসের সাথে কির সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যে টোকেনটা জেনারেট করেছেন সেই টোকেনের প্রফিটটা অবশ্যই পাবেন। সাথে যদি কি জেনারেট করতে পারেন লিগ্যালভাবে, রিয়েলভাবে গেমস খেলে, তাহলে আপনি আরও এক্সট্রা বোনাস পাবেন কিংবা এক্সট্রা প্রফিট পাবেন। বিষয়টা হচ্ছে এমন। তো আশা করছি ভিডিওটা বুঝেছেন। আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আবার ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।